আমি তো পরকিয়া করিনি, তাই মাথা উঁচু করে বেঁচে আছি। আর পরকিয়া স্কুলের হেডমিস্ট্রেস যে মিসেস গেমা দালাল, তাকে আমি বাড়িতে এনে পাত পেরে দুবেলা খাওয়াচ্ছি। সে আমার দিদিকে নোংরা কথা বলছে, আমার বউকে নোংরা কথা বলছে, আমার শ্বশুরকে নোংরা কথা বলছে, তাতে কিছু এসে যায় না। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি কতগুলো কমেন্ট দিয়ে শুরু করব, ঠিক আছে? ডিয়ার ফ্রেন্ডস, আমি সৌমি, আমি আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। প্রথম কমেন্টটা করেছেন রেখা মালিক, কমেন্টটা সাইডে দিয়ে দেবো। ওই যে মিট আপটা হয়েছিল পিকনিকের নামে, কারণ পিকনিক মানে কি আমরা কি জানি, পিকনিক মানে হলো গিয়ে যেখানে সবাই একটা মিলিত এফর্ট দিয়ে একটা মজা করা হবে, রান্না বান্নাটা সবাই মিলে করা হবে। তুমি পেঁয়াজ কাটবে, তো আমি আদা রসুন বাটবো, তো সে রসুনটা ছাড়িয়ে দেবে, তো আর একজন আছে সে ধনেপাতা ছাড়াবে, আর একজন আলু ছাড়াবে, আর কেউ একজন রাঁধবে। এইভাবে এখানে কি হলো, গিমা বান্ধবী সাজিয়ে একজনকে রেখেছিল নিজের বাড়িতে। ও তো প্রয়োজন ছাড়া কোনো কাজ করে না, সে তো আর জ্বলন্তিক গেমা দালালের আসলিয়াত বলেই দিয়েছে, অশুভ শক্তি হিসেবে নাম দিয়েছে নিজের পালতু দিদিকে। গেমা দালাল যে অশুভ শক্তি সেটা তো আজকে জ্বলন্তিক মেনে নিয়েছে এবং সংসারটা গুছিয়ে নিচ্ছিল। এই প্রথম একটুখানি এক্স বউয়ের প্রতি দয়া মায়া ধরা পড়লো। দয়া মায়া ঠিক নয়, একটা আফসোস, কারণ এক্স বউ বেশি তরক্কি করছে, তো এক্স বউ বেশি ফ্লাওয়ারিস করছে, সহ্য হচ্ছে না, বুকটায় বড্ড কষ্ট হচ্ছে। তার পয়সার জন্যে, তার রেভিনিউটা বেশি বলে কষ্ট হচ্ছে, মানুষটার জন্যে নয়, সে ভুল বুঝো না। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, এই কমেন্টটা শোনো। কমেন্টটা লিখেছেন রেখা মালিক। এই কথাটা একদম ঠিক। উনি এই কমেন্টটা লিখেছেন এই পিকনিক নামক যে ইউটিউবারদের মিট আপটা হয়েছিল সেইটার ব্যাপারে। এই কথাটা একদম ঠিক যে গিফটগুলো ভিখিরির মতো হাত পেতে ভালোবেসে নিয়ে নেয়, কিন্তু ইজ্জত রাখার জন্য ভালোবেসে কাউকে কোনো গিফটও দেয় না। দেখেছো, সবার চোখে ধীরে ধীরে পড়ছে পয়েন্টগুলো। যারা বোঝার তারা ঠিক বুঝবে, যারা বুঝবে না প্ল্যান করে বসে আছে, একটা স্কিম করে বসে আছে যে আমরা কিছুতেই বুঝবো না, তাদের বোঝাবার কি দরকার বাপু? থাকো তোমরা তোমাদের ভুলের রাজপ্রাসাদে, সেই রাজপ্রাসাদ ভাঙার আমার কোনো রকম ইচ্ছে নেই। ইজ্জত রাখার জন্যে ভালোবেসে কাউকে কোনো গিফটও দেয় না। আমি তো অন্তত দিতে দেখিনি। এত বড় একটা পিকনিক, যারা বাংলাদেশ থেকে এসেছিল তাদের তো ইন্ডিয়ার কলকাতা থেকে একটা গিফট রিটার্ন, আচ্ছা তাদেরকে ইন্ডিয়ার কলকাতা থেকে একটা গিফট তো রিটার্নে দিল না, যে এই পিকনিকটা আমাদের স্মৃতিচিহ্ন। এই পিকনিকটা আমাদের স্মৃতিচিহ্ন, এক্স্যাক্টলি যেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম। ডিয়ার ফ্রেন্ডস, যারা বিদেশে থাকে, সেই ইউএসএ থেকে প্রথম যে কন্টেন্ট আনা শুরু হয় গেমা দালালের থ্রু দিয়ে, প্রথম যারা এসেছিল সেই ইউএস থেকে, মনে আছে? এলিয়েন দিদি, তারা এসে কত গিফট দিয়েছিল, অন্তত 10-15 খানা জিনিস তারা এদের দিয়ে গেছিল। কিন্তু ইউএস থেকে যারা এসছে তারা এদেশের জিনিস পছন্দ করে, এদেশের জিনিস পায় না, তো তারা হাজার হাজার টাকা শিপিং চার্জ দিয়ে একটা সুতির শাড়ি, একটা বালুচরি শাড়ি ওখানে নিয়ে যায়। আমেরিকায় যারা থাকে, আমার এক বান্ধবী থাকে, আমার বোন থাকে, আমি জানি তারা কিভাবে ক্রেভ করে ইন্ডিয়ান জিনিসের জন্য। এবং দুর্গাপুজোয় একটা সামান্য শাড়ি, যেগুলো তোমার 2-2,500 টাকায় এখানে হয়ে যাবে, সেখানে প্রায় 4-5 হাজার টাকা তাদের শুধু শিপিংয়ে লেগে যায়। এইভাবে তারা ইন্ডিয়ান শাড়ি অর্ডার করে। তো চাইলে ইচ্ছে করলে সেই ইউএসএ দিদিকে একটা গ্রামের স্মৃতিচিহ্ন বলে ইন্ডিয়ান শাড়ি বা গ্রামের কিছু জিনিস, একটা ভালো শাড়ি বা গোবিন্দভোগ চাল বা বড়ি, এই ধরনের যে জিনিসগুলো ওরা পায় না, মাটির কোনো জিনিস, শোপিস কিছু দিয়েছিল ইউএসএর। ওদের রিটার্ন গিফট আমরা হলে কিন্তু দিতাম, তাই না? রিটার্ন গিফট মানে কি, তারা আনুক না আনুক, ইউএস থেকে গেস্ট এসছে আমাদের বাড়িতে, যে জিনিসটা তারা পায় না, আমাদের টেন্ডেন্সি থাকতো সেই জিনিসটা তাদের রিটার্ন গিফট হিসেবে দেয়ার। এখানে বাংলাদেশ থেকে এত লোক এলো, এত জিনিস নিয়ে এলো, তারা এদেশের একটা কিছু জিনিস
স্মৃতিচিহ্ন হিসেবে সে তো দেয়নি, সেটাই বলছেন রেখা ম্যাডাম। স্মৃতিচিহ্ন হয়ে থাকতো এই পিকনিকের। এইভাবে কিছু না কিছু দেয়া যেত, সবার জন্য একটা হালকা চাদর বা সবার জন্য এক ধরনের শাড়ি, ইচ্ছে থাকলেই উপায় হয়, অনেক রকম প্ল্যান করা যেত। গেমা দালাল এই ধরনের বুদ্ধি যদি দিত, ও যদি শুভ শক্তি হতো তাহলে তো দিত, ও তো অশুভ শক্তি বলেই দিল তার জলনদীপ। পুরো ফ্যামিলিটাই এই রকম, সব গুণ আছে। পুরো ফ্যামিলিটাই এইরকম। আজকের ভিডিওতে দেখলে না, আলু পোস্ত মা অবশ্য খেতে পারবে না, তাতে কি হয়েছে, আর মাও তেমনি রেঁধে দেয়নি আলু পোস্ত। পরের কমেন্ট, এই স্ক্রিনশটে দুটো কমেন্ট আছে, দুটোই বেশ মজাদার, আমি পড়ে শোনাচ্ছি। প্রথমটা করেছেন শম্পা বড়ুয়া। শম্পা ম্যাডাম বলছেন, রতনে রতন চেনেন, দালাল যেমন দালালের ভাইও তেমন। ঘটনা, রতনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু। আচ্ছা, প্রিয়াঙ্কা ধর বলছে, প্রিয়াঙ্কা ম্যাডাম বলছেন, দি রিটার্ন গিফটের কথা বলো না, জলনদীপের হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমার দর্শকেরা ভীষণ মজাদার কমেন্ট করেন, যদি সব কমেন্টগুলো পড়তে পারতাম না তাহলে বুঝতে পারতে কি ধরনের উইটি উইটি কমেন্ট আসে। আর পরকিয়া করে যদি লোক মাথা উঁচু করে থাকতে পারে না, দেন ওর দালাল দিদি কি হামাগুড়ি দেয় ওর বাড়ি। আগে এসে নি, তারপর পড়বো। পরকিয়া করে যদি লোক মাথা উঁচু করে হাঁটতে পারে না, তাহলে ওর দালাল গুড়ি কি হামাগুড়ি দিয়ে ওর বাড়ি আসে। ঘটনা, আমি অ্যাকচুয়ালি সিনটা ইমাজিন করছি যে গিমা দালাল হামাগুড়ি দিয়ে জলনদীপের বাড়ি আসছে। কাল কিন্তু জলনদীপ ওদের স্পেশাল ডিশটা বানায়নি, করলা দিয়ে মাছের ঝোল। আমি তাই ওকে বলে এসছি, নেক্সট মিট আপে যেন শিওরলি এই ডিশটা বানায়, আর কেউ আসবে না। যতই কন্টেন্টের লোভ থাক, আর কেউ আসবে না। সবাই তো আর টিনা নয়, সবার সহ্য শক্তি ওই লেভেলে নয়। মাই গুডনেস, এই কমেন্টটা আমি রেখে দেবো, ডিলিট করবো না। যখন মুড অফ হবে না, মাঝে মাঝে দেখে নেব। পরকিয়া করেনি, 5 লক্ষ টাকা চুরি করেছে, চুল্লু খেয়ে বউ পিটিয়েছে, দিনের পর দিন বউকে ডিপ্রাইভ করে গেছে, একটা শাড়ি চাইলে তাকে দেয়নি, পয়সায় অ্যারেস করেছে, কিন্তু একটু সামান্য বিস্কুট খাওয়া, একটু মিষ্টি খাওয়া, একটা শাড়ি কিনে দেয়া, এসব তার কপালে কোনোদিন জোটেনি এই লোকটার জন্য। এগুলো কিন্তু কোনো অপরাধ নয়, কারণ সে তো পরকিয়া করেনি, অন্তত তার পরকিয়াটা সামনে আসেনি। দেখো ভাই, আরেকবার আমি আজকে এই কথাটাই রিপিট করছি, সে যদি সুস্থ মানুষ হয় তাহলে নিশ্চয়ই অন্য কোথাও তার কোনো না কোনো ক্রিয়া তো চলছে, কারণ ওই ক্রিয়াটি যদি বাড়িতে না হয় তাহলে অন্য কোথাও চলছে। জগতের নিয়ম এটা সায়েন্সের নিয়ম। আমি আবিষ্কার করে গাছ থেকে পেরে ওই ভিনদেশি গেমারের মতো বলছি না যে পুকুরের ওপর কিছু ভাসছে। এর যে জিনিসগুলো ভাসানোর কথা, কোথাও না কোথাও সে তো ভাসিয়ে আসছে, বাড়িতে যদি না ভেসে থাকে, তাই না? তো আর নয় তো অসুস্থর প্রয়োজনটাই নেই, তাহলে তো কোনো ক্রিয়ার প্রয়োজনই নেই। পরক্রিয়াই বলো আর নিজ ক্রিয়াই বলো, কোনো ক্রিয়াই তো বাবু সে করেনি, পরক্রিয়াও করেনি, নিজ ক্রিয়াও করেনি। ওই জন্য বউ অন্য লোকের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট করতে গেছিল, তাই তো? পূর্ণ যুবতী সুন্দরী মেয়ে, তার মনের মধ্যে সেই খিদেটা তো থাকবেই, স্বাভাবিক। সে তো আর অসুস্থ নয়। হয় এই লোকটা দের সে আনা, নয়তো এই লোকটা অসুস্থ মানসিক শারীরিকভাবে। যাকে প্রিয়াঙ্কা ম্যাডামের কথাটা মানে হাসতে হাসতে পেট ফেটে যাবে। বলছে যে পরকিয়া করে যদি লোক মাথা উঁচু করে হাঁটতে পারে না, দেন দালাল দিদি কি হামাগুড়ি দিয়ে আসে ওর বাড়িতে। দালাল যে পরকিয়া স্কুলের হেডমিস্ট্রেস, সে তো আমরা সবাই জানি, বিশাল একটা লেকচার দিয়েছিল, এবং সেই ভিডিওটি যখন সারফেস করেছিল, এরা কত বড় ডাবল ফেসড দেখো, কত বড় দোগলা দেখো। ওই গুপ্তি বেড়াল সেই ভিডিওটা দেখে কি বলেছিল জানো তো? ও তো পুরনো। একবার কি হয়েছে, ছোট্ট একটা গল্প বলি। আমার বাবা মিষ্টি আনতে গেছেন, কলকাতার লোক তো জানোই, আমরা সবাই টিনার ডুপ্লিকেট, আমরা প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসি। তো আমার বাপি বাজার থেকে আসার সময় মিষ্টি কিনতে গেছে, আনেনি সেদিন।
তো এসে বাড়িতে বলছে, সবজির থলেটা এরকম করে নামিয়ে রাখতে রাখতে বলছে, যে দোকান থেকে মিষ্টি আনি, ত্রিনাথ বলে একটা দোকান আছে, সেই দোকান থেকে আর নেবো না কখনো। আমরা সবাই বলছি কেন গো, 10-12 বছর ধরে ওই দোকানের মিষ্টি খাচ্ছি, আর ছানার মিষ্টি একদম টাটকা বানায়, বোঝা যায়। আবার আমাদের একদিনের বাসি জিনিস দেয় না, বলে দেয় যে এই রসগোল্লাটা নেবেন না, কালকের তৈরি। মানে যদি বলে দিই যে টাটকা রসগোল্লা হলে দিয়ে যাবেন, তাহলে ওরা দিয়ে যায় বাড়িতে, এরকম। তো সেই ত্রিনাথের ওপর বাপি রাগ করছে যে ওর দোকান থেকে আর মিষ্টি নেবো না। তো আমরা সবাই অবাক হয়ে গেছি, কি হয়েছে গো? বাপি বলছে, জানিস তো আজকে ওই মিষ্টির ট্রে যেমন সাজানো আছে, তার উপর দেখে একটা ইঁদুর এরকম ঘুরে 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 বেড়াচ্ছে। তো বাপি মানে মিষ্টি কোনটা নেবে বলে চুজ করতে গিয়ে দেখে, ওই কাণ্ড দেখেই বলছে, ত্রিনাথ বাবু ওই দেখুন কি অবস্থা। ত্রিনাথ বাবু ওরম করে উঁকি মেরে দেখে বলেন, ওটা তো বাচ্চা, বলে আবার যেরকম গুজিয়া প্যাক করছিল করতে রইল। তো বাপি ওই বাচ্চা ইঁদুরে দেখে আর নেয়নি, মিষ্টি চলে এসছে। গুপ্তি বেড়ালের কথা হচ্ছে, পরকীয়ার ভিডিও বেরিয়েছে, সেখানেও বলছে ছেলেমেয়েরা বড় হয়ে গেলে পরকীয়া করো, সংসার যখন জমে যাবে তখন পরকীয়া করো। মানে পরকীয়া করলে দোষ নেই, টাইমিংটা দোষ, বুঝতে পারছো তো? তো সেই ভিডিওটা যখন সারফেস করলো, তো তখন গুপ্তি বেড়ালের বক্তব্য হলো, তো পুরনো, মানে ইঁদুর আছে মিষ্টি খাচ্ছে তাতে ক্ষতি নেই, ও তো বাচ্চা, বাচ্চা ইঁদুর নালা থেকে উঠে এসছে, তাতে কোনো ক্ষতি নেই, বড় ইঁদুর ধেড়ে এলেই ক্ষতি। আগো পরের কমেন্টে যাই। কমেন্টটা করেছেন ফামিদা কিউব্রিয়া। ওকে ম্যাডাম, যদি ভুলভাল উচ্চারণ করি মাফ করে দেবেন প্লিজ। প্রথমে অনেকগুলো হাসির ইমোজি, সব কমেন্টগুলো আমার সাইডে দিয়ে দেবো যাতে তোমরা মজা পাও কমেন্টটা পড়ে। জলনদীপ, তুই তো কোনো ক্রিয়াই করিসনি, তাই বউ চলে গেছে। রিয়েলি এটা 2023-এর সেরা ডায়লগ। ঘটনা গো, জোকস অ্যাপার্ট, তোমরা ভেবে দেখো তো পৃথিবীটা চলছে কিসের জন্যে? আমরা কিন্তু বলি এই কথাটাই, কিছু লোক এসে বলবে নোংরামো হচ্ছে, বাজে কথা বলা হচ্ছে, কিন্তু ফ্যাক্ট ইজ ফ্যাক্ট না। পুরো পৃথিবীটা দুটো খিদের ওপর চলে, একটা হচ্ছে পেটের খিদে, দুই হচ্ছে শরীরের খিদে। এই জিনিসটাকে রেস্ট্রিকশানে রাখার জন্যে, কন্ট্রোলে, শোভনীয়তার মধ্যে রাখার জন্যেই তো বিবাহ নামক অনুষ্ঠানটার সৃষ্টি, তাই না? বিয়ে যে অনুষ্ঠানটা সৃষ্টি হয়েছে, যে মানে ম্যারেজ নামক ইনস্টিটিউশনটা যেটা, সেটা ক্রিয়েটেডই হয়েছে তো এই জন্যে যে সমস্ত মানুষের সমস্ত ইচ্ছে পূর্ণ হবে, অথচ এটা শোভনীয়তা বজায় থাকবে। ঠিক আছে, প্রস্টিটিউশনের হোড় পড়ে যাবে না, তাতে কি আছে? তো মাথায় সিঁদুর লাগিয়ে গুপ্তি বেড়াল প্রতি মুহূর্তে প্রস্টিটিউশন করতে পারেনি, সেই হাহুতাশটা ব্যক্ত করে চলেছে। ওর একটা ভিডিও দেখো তো যেটাতে প্রস্টিটিউশনের বাংলা কথাটা না থাকে। প্রত্যেকটা থাম্বনেলে, ভিডিও আমি দেখি না, থাম্বনেলের কথা বলছি, প্রত্যেকটা থাম্বনেলে ওই প্রস্টিটিউশনের যে বাংলা কথাটা সেটা লেখা থাকবে। তো যাই হোক, এটা 2023-এর সেরা ডায়লগ। থ্যাংক ইউ ফামিদা ম্যাডাম। জলনদীপ, মনে হয় ইয়াং লেডিদের সঙ্গে কোনো ক্রিয়া হয় না। জলনদীপের মনে হয় ইয়ং লেডিদের সঙ্গে কোনো ক্রিয়া হয় না, এই জন্য ওর আশপাশে বৃদ্ধ মহিলাদের মানে এক সে বারকার এক হ্যাঁ মেরে কমেন্ট বক্সে। মানে আমার কমেন্ট বক্সে যে কমেন্টগুলো পাই না ডিয়ার ফ্রেন্ডস, একদম উইটি কমেন্টস, মানে এই বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ, প্রত্যেকটা কমেন্ট পড়ি আর আমি একা একাই বসে বসে হাসি, মাঝে মাঝে আপনাদের সঙ্গে তাই শেয়ার করতে আসি। এই জন্যে ওর আশেপাশে বৃদ্ধ মহিলাদের ভিড়, কেউ দাঁত ফোকলা, তো কেউ পেট মোটা, কেউ আবার 4 পায়ের অ্যানিমেল। জলনদীপের ফ্যামিলি মানুষের সঙ্গে সম্পর্ক করতে পছন্দ করে না, মানুষরূপী অ্যানিমেলদের ওদের অনেক পছন্দ। এই কারণে দুজনার বাড়িতে দৌড়ে দৌড়ে যায়। বুঝতে পারছেন তো কার কথা বলছে? দালাল এবং তার কভি ভাইয়া কভি বেটা জলনদীপ, মানে কখনো ভাই কখনো সন্তান, যে তার কথা বলছে, যে ভাইস ভার্সা হয়তো এর বাড়ি খেয়ে গেলে দৌড়ে গিয়ে সে তার বাড়ি পাত পাড়তে বসে, একদিকের হিসেব যেন গন্ডগোল না হয়। আমি লাঞ্চ খাইয়েছি, তুমি আমার ডিনার খাওয়াবে। এখন তো বোবা বাপের মুখে কথা ফুটেছে। বোবা বাপের মুখে কথা ফোটানোর জন্যে বোবা বাপ মেয়েকে আন্তর্জাতিক মিডিয়ায় এসে বেঈমান বলেছে।
মানে এই লোকগুলো কি জিনিস বুঝতে পারছো? আজকের এপিসোডে কি দেখলে? জলনদীপ কি বলল যে মা রেঁধে দেবে, মা খেতে না পারে তো কি হয়েছে, তাতে কি হয়েছে, বলার ভঙ্গিটা দেখলে? খুব অন্তরালে হাজার ঘটনা, হাজার বঞ্চনা, হাজার ডিপ্রাইভেশন ঘটে গেছে। ব্লগে তো দেখিনি। হ্যাঁ ভাই, সব জিনিস ব্লগে দেখায়, ওরা যে চান করে ব্লগে দেখায়, মাথায় শ্যাম্পু সাবান করে আজকে লোকটা চোখ লাল হয়ে গেছিলো, সেটা এক্সপ্লানেশন দিয়েছে। পাছে তোমরা ভাবো চুল্লু খেয়ে চোখ লাল হয়েছে, চুল্লু খেয়ে চোখ লাল হয়নি, মাথায় শ্যাম্পু সাবান একসঙ্গে করেছে। শ্যাম্পুটা বোধহয় দানে পেয়েছে, হ্যাঁ দানই পেয়েছে, ওই যে টিনার নামে যে প্রমোশনগুলো এসছে না সেইগুলো, সেই শ্যাম্পু, তাই শ্যাম্পু আর সাবান একসঙ্গে করেছে। See you in the next video.